বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা বিল্ডিং প্ল্যান ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওর টপিক হলো আমাদের ছাদ ঢালাইয়ের পূর্বে সুপারভিশন করা। প্রজেক্টের বিবরণ। এই প্রজেক্টটা আমাদের 6 তলা বিশিষ্ট বিল্ডিং, 6% জায়গার মধ্যে 2 ইউনিটের এবং কিছু ফ্লোর প্ল্যান 3 ইউনিটের জন্য করা হয়েছে। প্রজেক্টের লোকেশন জোরপোল বরারি, হেমায়তপুর বাস স্ট্যান্ডের পাশের স্টেশন জোরপোল। এই জোরপোলের কাছেই প্রজেক্টটা। এখানে ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন নিয়ে ক্লায়েন্ট কাজ শুরু করেছেন। আজকে আমি এই প্রজেক্টের 5ম তলার ছাদ ঢালাইয়ের পূর্বে সুপারভিশনের জন্য এসেছি। সুপারভিশনের পূর্বে প্রথমে আমি ছাদের যে টোটাল ড্রয়িং ডিজাইন অনুসারে রডগুলো ফেব্রিকেশন করা হয়েছে কিনা সেটা চেক করেছি। প্রথমে বিমের রড ড্রয়িং অনুসারে ওনারা বেঁধেছেন কিনা এবং ব্লকগুলা ঠিক মতো দেওয়া আছে কিনা, ক্লিয়ার কাভারিং মেনটেন করছেন কিনা সেটা চেক করেছি। অনেক ক্ষেত্রে অনেক মিস্ত্রি, কন্ট্রাক্টর বা হেল্পার এই জিনিসটা অনেকটাই ভুল করেন যে ব্লক ঠিক মতো বানাইতে চান না তারা, বা বড় ব্লক ঠিক মতো সেট করে না। বিমের ক্ষেত্রে অবশ্যই ক্লিয়ার কাভারিং এর জন্য ব্লক ইউজ করতে হবে বটমে এবং 2 সাইডে। ক্লিয়ার কাভারিং এর জন্য 1.5 ইঞ্চি ব্লক বিমে ইউজ হবে এবং ছাদের জন্য 3/4 থেকে 1 ইঞ্চি। আর ডাবল জালি ব্লকের জন্য 3.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ব্লক ব্যবহার করবেন। যেটা ক্রাং করে ডাবল জালি ইউজ হবে, সেই ক্ষেত্রে রাউন্ড ব্লক, সিলিন্ড্রিক্যাল ব্লক ইউজ করতে হবে। কারণ 2টা জালি যদি এক হয়ে যায় তাহলে বিল্ডিং এর জন্য বা ছাদের জন্য এটা রিস্ক। আর আরেকটা বিষয়, প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটি টপ সিক্রেট ইনফরমেশন শেয়ার করি। তো আজকেও যথারীতি তাই করবো, যে বিমের কলামের মিডলে যাতে রড রিং একটা বেঁধে দেয় মিডল পজিশনে, অর্থাৎ বিম এর এবং কলামের মিডল পজিশনে একটা রিং থাকবে। এরপরে উপরে কলামের রড ঠিক রাখার জন্য উপরেও 2টা রিং, মিনিমাম 2টা রিং বেঁধে দিবেন। আর যেখানে কলামের রডের লেপিং দরকার হবে অবশ্যই লেপিং গুলো দিয়ে দিবেন। কারণ লেপিং আমরা কোন রডে দেওয়ার কথা বলি, যে রডটা 2 ফিটের কম আছে ওটা অবশ্যই লেপিং দিবে। টেপার দিয়ে লেপিং করবে, যাতে টেপারটা হলো আপনার রডের সেন্টার টু সেন্টার ঠিক রাখার জন্য একটু টেপার দিয়ে ওটার সেন্টার ঠিক রাখবেন। এই আজকের এই ভিডিওতে এটাই টপ সিক্রেট ইনফরমেশন আপনাদের জন্য। আর স্ল্যাব কাস্টিং বিম স্ল্যাব হলে অবশ্যই 5 ইঞ্চি থিকনেস থাকবে, 5 থেকে 5 ইঞ্চি থিকনেস বিম স্ল্যাবের ক্ষেত্রে। আর কনসিল ভীম বলতে ইঞ্জিনিয়ারিং ভাষায় কোনো ভাষা নেই। আপনার ভীম স্ল্যাব হলো মজবুত, বিল্ডিং এর জন্য নিরাপদ। সেই জন্য কনসিল ভীমের দিকে আমরা কেউ ডিজাইনও করবো না, কোনো মালিক পক্ষ সেটার সাপোর্টও করবো না। কারণ কন্ট্রাক্টর তার সুবিধা মতো কনসিল ভীম নামে ভীমের কথা বলে থাকেন, কিন্তু আসলে কনসিল ভীম বলতে ইঞ্জিনিয়ারিং ভাষায় কোনো ভাষা নাই। ভীম স্ল্যাব হলো ইঞ্জিনিয়ারিং এর থিওরি। সুতরাং ভীম স্ল্যাব করে বিল্ডিং ড্রয়িং ডিজাইন করবেন এবং কাজ করবেন, সেক্ষেত্রে আপনিও নিরাপদ থাকবেন, বিল্ডিংও নিরাপদ থাকবে, আর বিল্ডিং এর ভিতরে যত লোক বসবাস করবে সবাই নিরাপদ থাকবে। এই তথ্যটুকু দিয়ে আজকের মতো বিদায় নিব। শেষ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে রিকোয়েস্ট করব, যদি কিছুটা তথ্য উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অন করে দিবেন। আর এই ভিডিওতে ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা এবং আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। যে কোনো কনস্ট্রাকশনের কাজের ক্ষেত্রে কোনো তথ্যের প্রয়োজন হলে আমাদের ফোন দিবেন, যোগাযোগ করবেন। আমরা আপনাদের ওই সমস্যাগুলো সমাধান নিয়ে কথা বলবো, সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।